কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কমল পানীয় বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, দূরপাল্লা বাস কাউন্টারে টিকিটের মূল্য তালিকা না রাখার অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ১৬,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ৩ জুন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমারখালীর পৌরবাজার, হল বাজার ও কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রেডবুল কমল পানীয় রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় রাহাত বেকারি অ্যান্ড কনফেকশনারির মালিককে ১৫,০০০ ও কুমারখালী হানিফ কাউন্টারে টিকিট মূল্য তালিকা প্রদর্শন না করায় ১,০০০ টাকা সহ মোট ১৬,০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এ তথ্য নিশ্চিত করে কুমারখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কমল পানীয়, রেডবুল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও দূরপাল্লার বাস কাউন্টারে টিকিটের মূল্য তালিকা না রাখার অপরাধে জরিমানা করা হয়েছে। কুমারখালী উপজেলার কুমারখালী বাস স্ট্যান্ড এবং কুমারখালী হল মোড় এলাকায় তদারকিমূলক অভিযান হয়। এখানে বিআরটি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের যৌথ অভিযানে একটি বাস কাউন্টারকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কুষ্টিয়া জেলার যৌথ অভিযানে একটি আরাফা রাহাত বেকারি কনফেকশনারি প্রতিষ্ঠানকে অনুমোদিত এবং আমদানিকৃত প্রোডাক্টের আমদানিকারকের নাম, মূল্য এবং মেয়াদ উল্লেখ না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নিয়মকানুন মেনে চলতে কঠোর সতর্কীকরণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।